রাতের অন্ধকারে মন্দিরে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ভেমুয়ান নীলট গ্রামে। গ্রামের ঐতিহ্যবাহী ও জাগ্রত শীতলা মন্দিরে চুরির ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই মন্দিরের পুজো শেষে রাতে তালা বন্ধ করে দেওয়া হয়েছিল। অভিযোগ, গভীর রাতে মন্দিরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে গর্ভগৃহে ঢুকে প্রতিমার মাথার মূল্যবান রূপোর চূড়া, একাধিক স্বর্ণালংকার এবং অন্যান্য অলংকার চুরি করে নিয়ে যায় তারা। শুধু তাই নয়, মন্দিরের ভিতরে রাখা প্রণামী বক্স ভেঙে সমস্ত নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। পরদিন মন্দিরে চুরির বিষয়টি জানাজানি হতে এলাকায় শোরগোল পড়ে যায়। গ্রামবাসীদের নিজস্ব প্রচেষ্টায় তিলে তিলে গড়ে তোলা এই মন্দিরের চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। গ্রামবাসীদের বক্তব্য, শীতলা মন্দিরটি তাদের ভক্তি ও বিশ্বাসের প্রধান কেন্দ্র। সেই পবিত্র স্থানে চুরির ঘটনা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ইতিমধ্যেই মন্দির কমিটির পক্ষ থেকে সবং থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছায় তদন্ত শুরু করেছে এবং সবং থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তৎপর সবং থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, পুলিশ দ্রুত তদন্ত শেষ করে দোষীদের চিহ্নিত করে এবং চুরি যাওয়া অলংকার উদ্ধার করুক। সকালে আমি এখানে এলাম, এসে এইখানে সামনের গেটটা খুললাম, খুলে ভেতরের গেটটা খুলবো, সেই সময় দেখলাম যে তালা ভাঙা। তারপরে এখানে একজন বৌদি ছিল, এই হরিমণি ধুয়েছিল। তারপরে বৌদিকে বললাম যে বৌদি, কালকে কে সন্ধ্যা দিয়েছিল, তালা কেন ভাঙা? এখন না, আমি ভালো করে লাগিয়েছি। তারপরে আমি বলি, না তুমি দেখবে এসো। তারপর বৌদি নিচে এলো, নিচে এসে এখন বললো যে না, আমি তো কালকে ভালো করে লাগিয়েছি। তারপর আমি দেখলাম যে ওইখানে ক্যাশ বাক্সটা থাকে, এই সামনেই ক্যাশ বাক্সটা থাকে, ওটা দেখলাম যে নেই। তারপরে আমি বলি, ক্যাশ বাক্সটা কোথায় গেল? তারপরে দেখলাম যে ওপাশে ওইদিকে যে তালাটা, ওটা খোলা। বৌদি, এখানে তালা তো কোনো খোলা। তারপর না, ঠাকুর দেখি, ঠাকুর যখন দেখলাম যে গহনাও নেই আর কিছুই নেই। আমার স্বামী যে চুরিটা হয়ে গেছে, মানে চূড়াটা দিয়েছিল খুব কষ্ট করে হোক যা হোক, এই কিছু মাস আগে। এবারে মানে চুরি হয়ে গেছে, এবারে খুবই দুঃখিত। আমরা চাই কিছু সবাই মানে যে নিয়েছে তাকে ধরুক বা প্রতিবাদ হোক। আরও অনেকেই শুনতেছি গ্রামে চুরি হয়েছে। আমাদের এই গ্রামের মন্দিরটা 3 বছর আগে আমাদের সমস্ত গ্রামবাসীদের উদ্যোগে, গ্রামবাসীদের আর্থিক সহযোগিতায়, তাদের কায়িক পরিশ্রমে আমরা এই মন্দিরটা তৈরি করেছিলাম। মন্দিরে রীতিমতো প্রত্যেক দিনই পুজো হয়, পুজো আসেন, পুজো করেন। গত পরশুর দিন আমাদের এই মন্দিরেই একজন ছোট্ট শিশু, তার বাবা, তার দাদু আর ঠাকুমার মঙ্গলার্থে এই একটা চূড়ো দিয়েছিল, মায়ের মাথার চূড়ো। এই মাথার চূড়াটা সহ ঠাকুরের নাকের নথ এবং আমাদের যে ক্যাশ বাক্স ছিল, ক্যাশ বাক্সটা আমরা বছরে একবারই খুলি। সেই ক্যাশ বাক্সে একটা আনুমানিক আমাদের 10-15 হাজার টাকা মতো ছিল। ওই টাকাটা সহ মন্দিরটার তালা ভেঙে চুরি করে নেয়। ব্রাহ্মণ ঠাকুর আসার পর যখন মন্দির খুলতে যায়, তখন দেখলো যে এরকম মন্দিরের তালা ভাঙা এবং ভেতরে ঢুকে দেখলো মায়ের চূড়া নাই। এই জন্য আমরা তৎক্ষণাৎ আমরা প্রশাসনকেও জানাই, থানায় আমরা কমপ্লেনও করেছি এবং থানার থেকে যে তদন্তটা করছে, আমরা সেই তদন্তের পর ভরসাও রেখেছি যাতে আমাদের চূড়াটা আবার, মন্দিরের অলংকারগুলো যাতে আবার পুনরুদ্ধার করা যায়। কত টাকার? আনুমানিক 50-60 হাজার টাকা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।